আজ আমি যা বলতে যাচ্ছি সেটা শুনলে একজন মুমিন মুসলমান হিসেবে আপনি ঘুমাতে পারবেন না। হ্যাঁ, আপনার চোখে পানি চলে আসবে। যদি আপনার মনে এখনো ইসলাম আছে, তাহলে আজকে ভারতবর্ষে কি হচ্ছে সেটা জানেন? একটা একটা করে মুসলমানদের মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, আবার মুসলিম ঘরের সন্তানদের শিক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এই সব হচ্ছে কাগজপত্রের নামে, আইন কানুনের নামে। কিন্তু আসল টার্গেট কি জানেন? আসল টার্গেট হলো আমাদের ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, আমাদের ইসলাম, আমাদের ভবিষ্যৎ। ঠিক একটু যদি আপনারা দেখেন লক্ষ্য করে, আসামে ঠিক আছে 350টা মুসলিমদের মাদ্রাসা একসাথে সরকার বন্ধ করে ফেলেছে। কারণ কি? নাকি সেগুলোতে চরমপন্থা শেখানো, কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো বিচার নেই। শুধু মুসলিম বলেই আজ আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে। আজকে একজন হিন্দু স্কুল বানালে তাকে কি বলা হয়? সংস্কৃতি রক্ষা করেছে, ভারতে উন্নয়ন করেছে। আর একজন মুসলিম মাদ্রাসা চালালে তাকে বলা হয় সন্ত্রাসবাদ। এইটা কি ইনসাফ? এটা কি ভারতের ইনসাফ? এটাই কি সঠিক আইন? আমরা শুনে এসেছি ভারত হলো সংস্কৃতির দেশ। এই দেশের খ্রিস্টান, মুসলিম, আদিবাসী, জৈন, বৌদ্ধ সব ধর্মই একসাথে মিলে একটা বড় দেশ। ঠিক আছে, অন্য দেশের চেয়ে এটা একটা ভালো বড় দেশ জনসংখ্যায়। ঠিক আছে, তো আমরা সেটা মেনে আসছি। আর সেই দেশের ইনসাফ, সত্যতা কেন আজ দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে? আর ভারতের অনেক জায়গায় রাস্তা বানানোর নামে বড় বড় মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। আর এর প্রমাণ হচ্ছে, শুধু পিছনে কয়েক মাস আগে একটা 700 বছরের পুরানো মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর কেউ কিছু বলতে পারলো না, কারণ আমরা চুপ। আমরা মুসলমানরা আজকে ভয় পাই। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, আর কতদিন চুপ থাকবো আমরা? আর কতদিন মসজিদ ধ্বংস হলে আমরা জেগে উঠব? আর কত মাদ্রাসা বন্ধ হলে আমরা বলবো আমাদের বাঁচতে হবে? আমার সোনার ভাই ও বোনেরা, ইসলাম টিকে থাকবে আল্লাহর ইচ্ছায়। কিন্তু এই জমিনে, এই সমাজে, এই দেশে ইসলাম টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমার এই দিন আমি রক্ষা করব। সুবহানাল্লাহ। এখন ভাবুন, আপনি যদি চুপ থাকেন আপনার, আমার, আমাদের সন্তান দিয়ে, আপনি যদি আর চুপ থাকেন, কালকে আপনার ছেলে মেয়েরা এই দেশেই পর হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওতে আমি বেশি কিছু বলছি না। ঠিক আছে, যতটুকু আপনাদের শোনানোর আমার আর কথা ছিল ততটুকু আপনাদের শুনিয়েছি। জাগো হে মুসলিম জাতি, জাগো। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমার, আপনার হৃদয়ে আগুন জ্বালানো, আপনার মনে বলা, জেগে ওঠো মুসলমান। জানি অনেকে এই ভিডিও দেখে বলবে ধর্ম নিয়ে বিভাজন করছো, আগুন লাগাতে এসেছো। না রে ভাই, এর প্রমাণ কিন্তু হচ্ছে দেশে। আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু মিলিয়ে দেখবেন, সব কিছু সত্য। যেটা ভারতে কোনো দিন এটা ভারতের মানুষ, জনগণ আশা করেনি। আর আমি কাউকে আঘাত করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। আমরা শুধু নিজের ধর্ম, নিজের অধিকার বাঁচাতে এসেছি। যদি এই কথা আপনাকে নাড়া দেয়, তাহলে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন। একটা শেয়ার মানে একটার চেয়ে বেশি প্রতিবাদ শুরু হয়ে যাবে। একটা লাইক মানে আপনি চুপ নন, আপনি জীবিত আছেন। একটা সাবস্ক্রাইব মানে আপনি এই লড়াইয়ে আছেন। আসুন আল্লাহর জন্য, ইসলামের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমরা এক হই। জয় হোক সত্যের, জয় হোক মুসলিম উম্মার, জয় হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।